আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। আবার আসলাম আপনাদের সামনে একটা মুভি নিয়ে কথা বলতে। একটা মুভি নিয়ে কথা বলবো, আর কি মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য জাস্ট একটা এক্সপ্লেইন মানে একটা আহ, কি বলবো, জাস্ট একটা ধামাকা ধামাকা মুভি। তো ব্যাপারটা হলো, এই মুভিটা নিয়ে কথা বলবো তার আগে আপনারা যেটা করবেন, যারা বসে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর হ্যাঁ, ফেসবুক পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এমন অনেক ধামাকা ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। তো মেইন কথায় আসি, যে মুভিটা নিয়ে কথা বলার জন্য বলছিলাম সেই মুভিটার ব্যাপারে কিছু বলি। ব্যাপারটা হচ্ছে, আমি এখন যে মুভিটা রিভিউ করব সেটা হচ্ছে কালকি মুভি। पता है आप कितने लोगों को बचा सकते हो? আপনারা সবাই হয়তো নাম শুনে গেছেন, অলরেডি সিনেমাটা অনেকে দেখেও ফেলেছেন। কালকি মুভি, কালকি এটা হচ্ছে তামিলের একটা সিনেমা, যেই সিনেমাটাতে অভিনয় করেছে প্রভাস। লিড ক্যারেক্টার করছে প্রভাস, যেটা হিরো ছিলেন প্রভাস নিজে, অ্যান্ড হিরোইন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আপনারা সবাই সরি, প্রিয়াঙ্কা চোপড়া না, দীপিকা পান্ডুকোন। আপনারা সবাই দীপিকা পান্ডুকোনকে চেনেন। দীপিকা পান্ডুকোন হচ্ছে হিরোইন। भगवान को स्थान दिया है मैं Am I right? Yes, দীপিকা দীপিকা ছিলেন নায়িকা। তো ব্যাপারটা হচ্ছে, এই সিনেমাতে আরো অ্যাক্টিং করেছে কলকাতার বাংলার বেশ জনপ্রিয় কিছু অভিনেতা, এবং এটাতে অভিনয় করেছে বলিউডের প্রখ্যাত একজন হিরো, যাকে কিনা আমরা সবাই খুব ভালো মতো চিনি। আপনারা বলতে পারবেন নামটা কি? সাবেক হিরো, বর্তমানে বাবা ক্যারেক্টার করে। আপনারা বলতে পারবেন কিন্তু জানি না। যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্টে বলে নেবেন, বলে যাবেন। সেই ধামাকা ক্যারেক্টারটা হচ্ছে অমিতাভ বচ্চন। जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं हारूंगा অমিতাভ বচ্চন, যার নামটা খুব বড় করে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলিউডে, যে কিনা একজন খুব তুখুর অভিনেতা অমিতাভ বচ্চন। সে অ্যাক্টিং করেছে এই কালকিতে, সাথে ভিলেন ক্যারেক্টার করেছে আরো অনেকে, যারা কিনা খুব বিগ বিগ অ্যাক্টর অ্যাক্ট্রেস। খুব ভালো একটা মুভি, জাস্ট অসাধারণ বলতে পারেন। এই সিনেমাটাতে জাস্ট কালার গ্রেডিং অসাধারণ বলবো, কারণ এত সুন্দর কালার গ্রেডিং খুব কম সিনেমাতে হয়েছে। আর ভিএফএক্স এর কথা কি বলবো, ভিএফএক্স জাস্ট অসাধারণ ছিল, মাইন্ড ব্লোয়িং বলা যায়। এত সুন্দর ভিএফএক্স আমি এর আগে কোনো মুভিতে দেখিনি। হ্যাঁ, প্রভাস এর আগে অনেক সিনেমা করেছে, অহরহ সিনেমা করেছে, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। শুধু প্রভাস না, রামচরণ, এনটিআর, মাহেশ বাবু, অনেকে অনেক সিনেমা করেছে, বেশ ধামাকা ধামাকা সিনেমা আছে, এবং বক্স অফিসে সেই সিনেমাগুলো জাস্ট সাড়া ফেলে দিয়েছে। আসলে একটা ব্যাপার হচ্ছে, এই তামিলে, শুধু তামিলে না, তামিল সহ বলিউড হলিউড যারা আছে, এক একটা সিনেমা তৈরি করে জাস্ট এক একটা রেকর্ড তৈরি করার জন্য। যখন প্রভাসের বাহুবলী আসলো, বাহুবলী জাস্ট এমন একটা সিনেমা করলো ওই সময়, যে বক্স অফিস জাস্ট আগের যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে দিয়েছিল। আপনার রাইট, আমি ঠিক বলছি যে বক্স অফিস জাস্ট ফাটিয়ে দিয়েছিল ওই সময় বাহুবলী সিনেমা। তো বাহুবলীর পরে পরে আসলো আরো অনেক সিনেমা আসলো, যেগুলো বক্স অফিস জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার মধ্যে ট্রিপল আর একটা, ট্রিপল আর, জাস্ট ট্রিপল আরটা যখন আসলো তার আগের যত সিনেমা সবগুলো রেকর্ড ভেঙে দিল, বক্স অফিস জাস্ট ফাটিয়ে দিল। রাইট, এমন হয়েছিল। ট্রিপল আর পরে আসলো পুষ্পা। পুষ্পা সিনেমা যখন আসলো,
তখন বলিউডের যত সিনেমা ছিল, যত রেকর্ড ছিল, সব রেকর্ড ভেঙে দিল, রাইট? তো পুষ্পার পরে আসলো জওয়ান মুভি আসলো, পাঠান আসলো, আরো অনেক সিনেমা আসলো যেগুলো জাস্ট বক্স অফিস তুলপাড় করে দিল। তো সব সিনেমার পরে আসলো কালকি। इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। কালকি আসার পরে জাস্ট ভারত মহাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া বলবো না, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কালকি মুভি জাস্ট সারা ফেলে দিয়েছে। মানে কালকি মুভির মতো মুভি এর আগে কখনো তৈরি হয়নি। কালকি মুভি এ যাবৎকালের যত সিনেমা আছে, যত রেকর্ড আছে, বক্স অফিস জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রভাসের অ্যাক্টিং বলেন, দীপিকা পান্ডুকোনের অ্যাক্টিং বলেন, বা অমিতাভ বচ্চনের অ্যাক্টিং বলেন, জাস্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর সিনেমা এর আগে কখনো আসেনি। कहते हैं कि ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন যে এত সুন্দর একটা সিনেমা বানিয়েছে এই কালকি, যেটা আসলে আমরা তো বাংলাদেশে আমাদের এখনো দেখার মতো সুযোগ হয়নি। যখন ইউটিউবে আসবে বা যখন কোনো একটা অ্যাপস এর মধ্যে আসবে তখন হয়তো আমরা দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। बाकी अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है, भगवान एक ही सुप्रीम यास्किन। আমি জাস্ট ট্রেলারটা দেখেছি, ট্রেলার দেখে একটা রিভিউ করার চেষ্টা করেছি কত সুন্দর একটা মুভি বানিয়েছে। আমি আমার জায়গা থেকে বলবো জাস্ট অসাধারণ একটা মুভি বানিয়েছে, যেই মুভির মতো মুভি এর আগে কখনো তৈরি হয়নি। এরপরে আসলে তামিল এমন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে এক একটা মুভি তৈরি হয় এক একটা মুভির রেকর্ড ভাঙার জন্য। আই হোপ কালকে এত সুন্দর একটা সিনেমা বানিয়েছে যে পূর্বের সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। তো আমি আশা করি যে তামিল সিনেমা যখন এর পরেও আরেকটা সিনেমা তৈরি করবে তখন হয়তো বা কালকে রেকর্ড ভেঙে যাবে। তবে কালকে এত সুন্দর একটা সিনেমা তৈরি হয়েছে। पता है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने, केवल एक। ये 6000 सालों पहले देखा था। যেই সিনেমার মতো সিনেমা আমি খুব কম দেখেছি। আসলে আমরা হলিউডের অনেক ফিল্ম দেখি, সেগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের মন ছয় কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশিদের মন ছয় কিনা আমরা জানি না। তবে তামিল যখন একটা মুভি তৈরি করে সেই মুভিটা আমরা বাংলাদেশি বলেন বা এশিয়ার মধ্যে বলেন বা টোটাল ওয়ার্ল্ডের মধ্যে বলেন খুব ভালো মতো দেখে সেই সিনেমাটা দেখলে আসলে ভালো লাগে। वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। ভালো লাগা তৈরি হয়, এত সুন্দর করে তারা একটা সিনেমা মেক করে। তাদের স্টোরি থাকে খুবই হার্ড, তাদের ফাইটিং গুলো থাকে অসাধারণ, তাদের কমেডি গুলো থাকে অসাধারণ। তাদের সাথে আসলে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা হয় বলে আমার মনে হয় না। আপনি বলিউড বলবেন, বলিউডে আসলে তামিলদের মতো সিনেমা তৈরি করতে পারে না। তাদের মেকিংটা আসলে তামিলদের মতো হয় না। তামিলরা জাস্ট অসাধারণ করে একটা সিনেমা মেক করে। তাদের মেকিং দেখলে বোঝা যায় যে তারা আসলে কোন টাইপের সিনেমা মেক করছে। एक जान के अंदर दूसरी जान। তো যেটা বলছিলাম যে এই কালকি সিনেমা তামিলের এ যাবৎকালে যত সিনেমা ছিল সব সিনেমার রেকর্ড ব্রেক করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো আমি একটাই কথা বলবো যে কালকি সিনেমা জাস্ট অসাধারণ একটা সিনেমা। এই সিনেমাটা আই হোপ যে ইন্ডিয়ায় এ যাবৎকাল যত সিনেমা আছে সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে, এটা আমার বিশ্বাস। আমি জানি এটা করে ফেলবে জাস্ট এই সিনেমাটা। তো বুঝতে পারছেন যে কি টাইপের একটা সিনেমা তৈরি করেছে। আপনারা দেখছেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কি টাইপের একটা সিনেমা তৈরি করেছে। आपने अपने घर में एक भगवान को स्थान दिया है, मैं बचा लूंगा। আর তামিলরা এমন এমন সিনেমা তৈরি করে যে সিনেমা তার পূর্ব রেকর্ড গুলো ভেঙে দিয়ে সামনে আরো কি রেকর্ড তৈরি করা যায় এমন একটা মানসিকতা নিয়ে তারা ফিল্ম তৈরি করে। আমরা এটাও শুনতে পাচ্ছি যে সামনে মাহেশ বাবুর একটা সিনেমা আসছে, সেই সিনেমাটা অনেক ব্যয়বহুল এবং
সেই সিনেমাটা হয়তো সব সিনেমার রেকর্ড ভেঙে দিবে। এমন একটা সিনেমা আসছে, এই সিনেমার পরিচালক আগে যে শাহরুখ খানের পাঠান সিনেমা তৈরি করেছিল, পাঠান 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 আই হোপ এমন একটা সিনেমা তোমার যে কিনা বলিউডের সবচেয়ে একজন ফেমাস ডিরেক্টর, তিনি বছরে বা 3-4 বছর পর পর একটা সিনেমা তৈরি করেন। রজনীকান্ত থাকেন সেই সিনেমার ভেতরে, লাস্ট অ্যাক্টিং করেছে শাহরুখ খান তার সিনেমায়। তো সেই হয়তোবা তোমার মাহেশ বাবুকে নিয়ে একটা সিনেমা তৈরি করবে, যেই সিনেমাটা আমি শুনতে পাচ্ছি যে এ যাবৎকালের সব থেকে ব্যয়বহুল সিনেমা হবে এবং ওই সিনেমার আশেপাশে দাঁড়ানোর মতো আর কোনো সিনেমা থাকবে না, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আই ডোন্ট নো দ্যাট যে আসলে এই সিনেমাটা বাস্তবের রূপ দেখবে কিনা। তো আই হোপ যে বাস্তবের রূপ দেখবে, কারণ মাহেশ বাবুকে নিয়ে যে ডিরেক্টর একটা ফিল্ম বানাতে চেয়েছে, সেই ডিরেক্টর যেটা বলেন সেটাই করেন। তো আই হোপ যে সিনেমাটা খুব জোস হবে, সেই সিনেমাটার জন্য আমরা ওয়েট করছি। তো কালকি সিনেমার রেকর্ড কি ভাঙতে পারবে, আপনাদের কি মনে হচ্ছে? हर हालत में रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बची है? কালকি সিনেমার রেকর্ড ভাঙা কি আদৌ সম্ভব? আপনারা কি মনে করেন? আমি তো মনে করি যে কালকি সিনেমার রেকর্ড ভাঙা আসলে এত সহজ বলে মনে হচ্ছে না। তো তারপর দেখা যাক যে কি তৈরি হয়, কি বানান ডিরেক্টর সাহেব, সেটা আমরা দেখবো। তবে কালকি মুভিটা দেখলাম, তার ট্রেলার দেখলাম, এত সুন্দর ট্রেলার করছে, এত সুন্দর মুভি তৈরি করেছে। कितना अच्छा सपना देख रहा था, हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? সেই মুভিটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তার ভিএফএক্স, তার কালার গ্রেডিং এত সুন্দর ছিল, জাস্ট বলতে পারেন যে অসাধারণ একটা মেকিং হয়েছে। যে মেকিং এর জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন যে এমন একটা সিনেমা দেখলে আপনাদের ভালো লাগবে, ঠিক তেমন একটা সিনেমা তৈরি হচ্ছে, আমি এটা আশা করছি। मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे हो। मेरे साथ आ जाओ। বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন টাইপের সিনেমা তৈরি হয়েছে বা কোন টাইপের সিনেমা তামিলরা তৈরি করেছে। এটা বলাটা খুব দুষ্কর হয়ে যাবে। তো আমি একটাই কথা বলবো, যখন সিনেমাটা আসবে তখন আমরা সবাই দেখার জন্য মুখিয়ে থাকবো। আমরা এখন মুখিয়ে আছি যে আমরা কখন কোন অ্যাপসের মাধ্যমে দেখবো। আই ডোন্ট নো দ্যাট যে বাংলাদেশ রিলিজ হবে কিনা। বাংলাদেশ রিলিজ হলেও এই সিনেমা অনেক অনেক ফাটিয়ে দেবে, বক্স অফিস ফাটিয়ে দেবে, আই এম শিওর। বাট বাংলাদেশে মুক্তি দেবে কিনা আমি জানি না। তো মুক্তি দিলে খারাপ হয় না। यूनिट ज्यादा बोलेंगे क्या? तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। দিলে ভালোই হয়, হলগুলো বেঁচে থাকবে, হলের মালিকগুলো বেঁচে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে বুঝতে পারছেন যে কি টাইপের একটা সিনেমা তৈরি করেছে। আমি ভিডিওটার আর বেশি পারবো না, এখানেই শেষ করে দেবো। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্যদিন। আসসালামু আলাইকুম।